সড়ক দুর্ঘটনা রোধ ও মৃত্যু ঝুঁকি কমাতে খুলনায় নির্মিত হয়েছে দুটি ফুট ওভারব্রিজ। ১ বছর আগে এগুলো চালু করা হয়, কিন্তু এসব ব্রিজ ব্যবহারে আগ্রহ নেই পথচারীদের। অন্যদিকে ব্রিজ ব্যবহারে মানুষকে উদ্বুদ্ধ করতেও প্রশাসনের নেই কোনো উদ্যোগ। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। খুলনা বিশ্ববিদ্যালয় ও দৌলতপুর বিএল কলেজের সামনের সড়ককে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে এই দুই স্থানে দুটি ফুটওভার ব্রিজ নির্মাণ করে সড়ক বিভাগ। কিন্তু এই ব্রিজগুলি ব্যবহারে আগ্রহ নেই শিক্ষার্থী কিংবা সাধারণ মানুষের। নগরবাসী বলছে, অপরিকল্পিতভাবে ভুল জায়গায় নির্মাণের কারণে এগুলি অব্যবহৃত থাকছে। এই ওভারব্রিজটা করেছে তার কোনো কাজ নেই। ওভারব্রিজটা যদি ট্রেন ক্রস করে কলেজের সামনে ওই রাস্তায় অ্যাডজাস্ট করে দিত, তাহলে আপনার বেশি কাজ হতো। শুধু ফ্লাইওভার করে রাখলেই তো হবে না, ফ্লাইওভার যাতে ব্যবহার করে সেই পর্যায়ে আমাদের ব্যবস্থা নিতে হবে। ওখান থেকে উঠে হেঁটে এত দূর অনেকেই আসে না, সেক্ষেত্রে তারা এখানেই নেমে তারপরে কলেজে যায়। এলাকাবাসীর অভিযোগ, অব্যবহৃত ফুটওভার ব্রিজ দখল করে আড্ডার জায়গা বানিয়ে ফেলেছে মাদক সেবীরা। ওইখানে কোনো ব্রিজটা কোনো উপকার হয় না, কোনো কাজেরও না। 10 জায়গা নেশা পানি ওইখানে খাওয়া দাওয়া হয়। আসলে আপনার প্ল্যানিংয়ের ভুল আছে। প্ল্যানিংটা এখানে করলে বা এখানে ডিভাইডার দিয়ে দিলে এখানে একটা উপকার হইতো। অথবা শিববাড়ি মোড় অথবা ময়লাপোতা মোড়, ডাকবাংলো, এই সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় এই ধরনের ফুটওভার ব্রিজগুলো আমাদের জন্য উপকার হতে পারে। তবে সড়ক বিভাগ নির্মাণ পরিকল্পনায় ত্রুটি মানতে নারাজ। তারা বলছে, নগরবাসীর চাহিদা ও পরামর্শকদের সাথে আলোচনা করেই স্থান নির্বাচন করা হয়েছে। ফুটওভার ব্রিজ আমাদের মেনটেন্যান্স খাতের আওতায় হয়েছে। এখন আমাদের ওইখানে যে ব্যারিয়ার দেওয়া রাস্তার মাঝখানে, এটা দেওয়ার এখনও সুযোগ আছে এবং আমি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করব যাতে এই অর্থ বছরে সেই ব্যারিয়ারটা নির্মাণ করা যায়। খুলনা যশোর ও খুলনা সাতক্ষীরা মহাসড়কের উপর ফুটওভার ব্রিজ দুটি নির্মাণে রাষ্ট্রের ব্যয় হয়েছে 7,47,00,000 টাকা। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।